প্রশ্ন করেছেন একজন ভালো স্ত্রী হওয়ার উপায় এবং একজন স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় বা তর্ক করে এর শাস্তি কি? জবাব, ভালো স্ত্রী হওয়ার অনেকগুলি উপায় রয়েছে। তার মাঝে একটা বড় উপায় হলো ভালো স্বামী হতে হবে। কথা বুঝেছেন? স্বামী যদি প্রতিদিন স্ত্রীর গালি দেয়, ধমক দেয়, তাহলে স্ত্রী তো ভালোই হবে নাকি? হ্যাঁ, তাই ভালো স্ত্রী হওয়ার আগে হলো ভালো স্বামী হতে হবে। তাহলে আপনি ভালো হন। আপনি যদি সালাত আদায় করেন, আপনার স্ত্রী হয়তো আপনাকে দেখে দেখেও সালাত আদায় করবে। আপনি যদি সত্য কথা বলেন, আপনার স্ত্রীও বলবে। আপনি যদি মিথ্যা বলেন, আপনার স্ত্রী আপনার কাছে নেবে। এটি এক। দ্বিতীয়, আপনি আপনার স্ত্রীকে চেষ্টা করবেন, যারা ভালো মেয়ে মানুষ, আল্লাহকে ভয় করে, দিন মেনে চলে, তাদের সাথে একটু বেশি যোগাযোগ, উঠা বসা করার সুযোগ করে দেবেন। খারাপদের থেকে বিরত রাখবেন। একজন স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় বা তর্ক করে এর শাস্তি কি? জবাব, এর শাস্তি অবস্থা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী। প্রথমে বলবো আমরা, এটি অবশ্যই গুনাহের কাজ, অন্যায়ের কাজ। তবে দেখতে হবে তর্ক কি একজন করে না দুইজনে করে, নাকি হাতের তালি কি এক হাতে তালি হয় না দুই হাতে তালি হয়? এজন্য পরামর্শ, দাম্পত্য জীবনে সবচেয়ে বড় জিনিস হলো, যেই হোক, স্বামী যদি বেশি কথা বলতে চায়, স্ত্রীর কর্তব্য হলো চুপ থাকা। স্ত্রী যদি বেশি কথা বলতে চায়, স্বামীর কর্তব্য হলো কি করা? চুপ থাকা। না হলে যদি পাল্টাপাল্টি জবাব দিতে চায়, তাহলে তালাক, এই মুখ দিয়ে তালাকও বের হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য দুজনের জন্যই পরামর্শ হলো, কেউ কখনো ক্ষিপ্ত হয়ে গেলে, রেগে গেলে, আপনি বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং চুপ থাকবেন। তাহলে অটোমেটিক ভাবে জিনিসটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মৃত ব্যক্তির নামে 3 দিন বা 40 খাওয়া কি ঠিক? মৃত ব্যক্তির নামে 3 দিন বা 40 করা যাবে কি? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে এমন 3 দিনই, 7 দিনই বা 40 বা বাৎসরিক এই ধরনের কালচারগুলি পাওয়া যায় না। প্রতিদিন আপনি আনুষ্ঠানিকতা ছাড়া দোয়া করবেন প্রতিটি মুহূর্তে, অসুবিধা নেই। আপনি তাদের পক্ষ থেকে ভালো জায়গায়, ভালো মাদ্রাসায় দান সদকা করবেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, কিন্তু কোনো আনুষ্ঠানিকতা নেই। বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া এবং তাদের শুভেচ্ছা জানানোর ব্যাপারে ইসলামের বিধান কি? জবাব, বিধর্মীদের অনুষ্ঠানে যাওয়া, যদি বিধর্মীদের অনুষ্ঠানে আপনি যান, তাহলে কি আপনি আপনার ধর্মে থাকলেন না বিধর্মীর ধর্মেও চলে গেলেন? বিধর্মীর ধর্মেও চলে গেলেন। সুতরাং কিভাবে ওইটা হতে পারে? কখনো হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সাদৃশ্য রাখে, উঠা বসা করে, চলাফেরা করে, সে তাদের অন্তর্ভুক্ত হয়। অতএব সমাজের মানুষ হিসাবে আপনি কথা বলবেন, দেখা সাক্ষাৎ হবে, যোগাযোগ থাকবে, কিন্তু এর মানে এই নয় আপনি তার অনুষ্ঠান, যেটি আপনার ইসলাম নিষেধ করে, সেগুলিতে লিপ্ত হবেন এবং শুভেচ্ছা জানায় ভোট চাইবেন, তাই না? কাজ তো হলো এইটাই। 4 মাযহাবের যেহেতু সবাই বড় ইমাম, সেহেতু একটি আঁকড়ে ধরলে অসুবিধা কি? সুন্দর কথা। আচ্ছা বলেন তো, প্রশ্নটি খেয়াল করবেন, 4 মাযহাবের যেহেতু সবাই বড় ইমাম, সেহেতু একটি আঁকড়ে ধরলে অসুবিধা কি? জবাব, 4 মাযহাবের বড়, সবাই বড় ইমাম, এই 4 জনেই তো রাসূল সাল্লামের চেয়েও বড়। হ্যাঁ, কি ঠিক না? মনে রাখবেন, 4 জনের বড় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আহলুল হাদিসেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। লিল্লাহ তাকবীর। বড়টার অনুসরণ করবেন, ছোটটার কাছে দৌড়াবেন কেন আপনি? আমি আমার মা বাবাকে দিনের পথে ডাকি ও আমার পরিবারকে ডাকি, কিন্তু তারা শোনে কিন্তু মানে না। শুধু আমার মা বাবা নয়, অনেকেরই তাই। আমি আপনার কাছে অনুরোধ করব, ওই মা বাবা ও পরিবারের জন্য কিছু বলবেন। ধন্যবাদ। আমরা যেগুলি আলোচনা করেছি সের মাঝে এসে গেছে।
মা বাবার প্রতি শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। তবে মা বাবা যদি ইসলামের বিপথে চলে যায়, সাধ্যপক্ষে সন্তানকে সুন্দরভাবে বোঝাতে হবে এবং তাদের হেদায়েতের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমি রাতের নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু 2-1 দিন ফজরের আজানের পর জাগ্রত হয়। এখন বিতের কিভাবে পড়ব? তা কি কাজা করব? জবাব, আপনি যদি নিশ্চিত হন প্রতিদিনই আপনি রাত্রে জেগে তাহাজ্জুদ পড়বেন, তারপর ফজর পড়বেন, তাহলে আপনার জন্য বেতের রেখে দেওয়া এটাই হলো উত্তম, এটাই হলো নিয়ম। কিন্তু যদি অনিশ্চয়তা থাকে তাহলে আপনি বেতের পরে শুইবেন, রাত্রে জাগলে তাহাজ্জুদ পড়বেন, কোনো অসুবিধা নেই। এরপরে বলেছেন যেহেতু 2-1 দিন হয়েছে, সেই দিনগুলির নিয়ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো রাতে অসুস্থতার কারণে বা কোনো কারণে তাহাজ্জুদ পড়তে না পারতেন, বেতের পড়তে না পারতেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তিনি সেই দিন কি করতেন? চাস্তের সময়, যেটা অর্থাৎ সূর্য মধ্যাহ্নে যাওয়ার আগে, এই সময়টাতে জোর সংখ্যা সালাত আদায় করতেন। রাতে যদি 11 তাহলে পড়তেন 12, রাতে যদি 9 তাহলে পড়তেন 10, বেতের সহই এইভাবেই পড়তেন। এটাই সুন্নাহ। ইমাম সাহেব জামাতে নামাজ আদায়ের সময় রুকুতে অবস্থান করলে আমি কিভাবে জামাতে শরীক হব? জবাব, ইমাম সাহেব জামাতে যেই অবস্থায় থাকুক না কেন, আপনি প্রথমে গিয়ে নিজের তাকবীরে তাহরিমা দেবেন। কারণ তাকবীরে তাহরিমা ছাড়া সালাতে যোগদান করলে আপনি যেন সালাতেই যোগদান করেননি বলে গণ্য হবে। তাই জামাত ইমাম সাহেব যে অবস্থায় থাকুক না কেন, আপনি দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা দিয়ে অতঃপর তাকবীর দিয়ে ইমামের জায়গায় যে অবস্থায় আছে সেই অবস্থায় আপনি চলে যাবেন। প্রশ্ন করেছেন, আমার আব্বা 2 বছর অসুস্থতার কারণে রমাদান মাসের সিয়াম পালন করতে পারেনি। আমার আব্বা এখন সিয়াম কাজা রেখে মৃত্যুবরণ করেন। এখন আমি সন্তান হিসেবে আমার করণীয় কি? এ ব্যাপারে কিছু বলেন। জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন ফালইয়াসুম আনহু ওয়ালিয়ুহু। যে ব্যক্তি মৃত্যুবরণ করে সিয়াম রেখে, তাহলে তার ওয়ারিসেরা তার পক্ষ থেকে সেই সিয়ামগুলি পালন করবে। অর্থাৎ ছেলে মেয়ে স্ত্রী তারা সবাই তার পক্ষ থেকে সেই সিয়ামগুলি পালন করতে পারবে। যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে প্রতিটি রোজার বিনিময়ে একজন দরিদ্র মানুষকে খাওয়াবেন। আল্লাহু আ'লাম। আজান দেওয়ার সময় কখনো কখনো কুকুর কাঁদে বা ডাকে, ইসলামের দৃষ্টিতে ইহার কারণ কি? কারো বাড়িতে বা ঘরের সামনে কুকুর ডাকলে অনেকে অশুভ মনে করে, এ ব্যাপারে জবাব, না, কুকুরের ডাক বা কাকের ডাক বা আরো কিছুর ডাকে শুভ ও অশুভ, বিশেষ করে অশুভ ও কুলক্ষণ মনে করা এটি শিরক, এটি জায়েজ নেই। এখন আজানের সময় কুকুর ডাকে কেন? জবাব, হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আজান দেওয়া হয় তখন শয়তান দৌড়াতে থাকে। শয়তান দৌড়াতে থাকে, যতদূর আজানের আওয়াজ চলে যায় ততদূর সেই এরিয়া ছেড়ে সে দৌড়াতে থাকে। হতে পারে শয়তান বিভিন্ন আকৃতিতে দৌড়ায়, সেটা কুকুর দেখতে পায়, এই কুকুর দেখতে পেয়ে সেগুলির জন্য চিৎকার করে, এটাও হতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। তবে এটাকে কুলক্ষণ বা ইত্যাদি মনে করার সুযোগ নেই। বর্তমান সময়ে লাইটের বা আলোর সামনে অনেক পোকামাকড় দেখা যায়, কিন্তু কালী পূজার পর পোকা থাকে না বা কম দেখা যায়, এই বিষয়ে কি বলবেন? জবাব, আমি বলবো প্রশ্নকারীকে আপনি দ্রুত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, কারণ ঈমান নিয়ে সন্দেহ আছে। যে ব্যক্তি মনে করে কালী পূজা, এক সময় বলা হইতো কালী পূজার মাধ্যমে কি আসে? বৃষ্টি আসে, অমুক তমুক, এগুলি সম্পূর্ণ কিসের কি বিষয়, একেবারে শিরকি বিষয়, কোন সন্দেহের সুযোগ নেই, কোন সন্দেহের সুযোগ নেই। অতএব আল্লাহকে ভয় করুন। মায়ের গর্ভে থাকা অবস্থায় মা বলে আমি হাফেজ বানাবো, কিন্তু তাকে মাদ্রাসায় পড়ায় বাংলা আরবি দুটো
তার কি কোনো গুনাহ হবে? জবাব না, অসুবিধা নেই। মা যদি ইচ্ছা পোষণ করেন, দুটো জিনিস, একটা হলো মানত করা আর একটা ইচ্ছা পোষণ করা। ইচ্ছা পোষণ করলে সেটি চেষ্টা করবেন, মানত করলে এটি তার জন্য ওয়াজিব করতে হবে চেষ্টা। এর সাথে হাফেজ মানে কি, সে হাফেজ বানাবে, এরপরে বাংলা, ইংলিশ, আরবি আরো কিছু শিখবে, তাতে কোনো অসুবিধা নেই, আরো ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বিষয়গুলি ভালোভাবে জানার এবং মানার তৌফিক দান করুন। বিশেষ করে বহু রকমের নানামুখী ষড়যন্ত্র ও সমস্যার সম্মুখীন হচ্ছি। একদিকে উগ্রবাদী যারা প্রতিমা পূজারী বিভিন্নভাবে মুসলিমদেরকে, মুসলিম মেয়েদেরকে এবং মুসলিম সন্তানদেরকে বিভিন্ন ছলে কলে কৌশলে তথাকথিত উগ্র সংগঠন ইসকন, এবং আরো ইসকন তো ইসকন স্পষ্ট সবাই চিনে, ইসকন এটি হলো অমুসলিম মূর্তি পূজারী, কিন্তু আমাদের নাম দিয়ে হাদিস অস্বীকারী বা আরো বিভিন্ন, সেগুলি ভয়ঙ্কর ফাঁদ। সবগুলি আমরা ভালো করে বুঝে সেগুলি থেকে নিজেরা বিরত থাকব, আমাদের অন্যদেরকেও বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।